বাম আমল দেখেছে বাংলা, তৃণমূল আমল দেখেছে বাংলা। 100% নয়, ধরো ওই দুটো পার্টির নেতা টেতাকে আমি ছেড়ে দিলাম। 99.99% মানুষ, যারা মানুষ নয় তাদের কথা আমি কি বলবো। মানুষ তো আমাদের পরিবর্তন। প্রচারে আমাদের তো সরকারিভাবে প্রধানমন্ত্রীজি সরকারিভাবে অফিসিয়ালি ভারতীয় জনতা পার্টির যে সংকল্পপত্র বেরিয়েছে, চার্জশিট বেরিয়েছে, সেটা প্রধানমন্ত্রীজির ওনার স্বপ্ন। আমরা পুরো ভারতীয় জনতা পার্টি আমরা কিন্তু এই স্বপ্নগুলোকে এক্সিকিউট করার দায়িত্বে রয়েছে। এখানে আমি কোনো রোল নেই, আমরা সবাই। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি উত্তর পাড়ার মানুষের কাছে আমি যে দুটো তিনটে মেসেজ দিচ্ছি। এক, আমরা ক্ষমতায় আসার 30 থেকে 60 দিনের মধ্যে দুটো জিনিস আমরা বলাবো। এক, ওই লাল চুল কানে দুল তৃণমূল, তাদের গুন্ডাগর্দি, দাদাগিরি, হাফতা ওসুলি, সিন্ডিকেট রাজ, এটা বন্ধ করব। সেকেন্ড, পুলিশকে বদলাব। কারণ পুলিশের যা অবস্থা পুরো বাংলায়, পুলিশকে বদলাতে হবে। এবং সেটা খুব কঠিন নয়, ওপরে লিডারশিপ ঠিক হয়ে গেলে নিচে আপনা আপ সব ঠিক হয়ে যাবে। সেটা আমরা বদলাবো। কারণ আইন শৃঙ্খলা না থাকলে তো হবে না। নাহলে ওই দিদি, আমি জানি না, এই কিছুদিন আগেই হিন্দুস্তান মোটরস, আমাদের ছোটবেলা তো ওই দেখতাম অ্যাম্বাসেডার গাড়ি, সেই হিন্দুস্তান মোটর বন্ধ হয়ে গেছে। এখন ওইখানে বাড়িগুলো সব অ্যাবান্ডন, মানে ভগ্ন প্রায় দশায় পড়ে আছে। এই উত্তর পাড়ায় কিছুদিনের মধ্যে দুটো ধর্ষণ কাণ্ড হয়ে গেছে। এগুলো তো বদলাতে হবে। উনি কালীঘাট থেকে বলে দেবেন যে মহিলারা, মেয়েরা 8টার পর বাইরে বেরোবেন না, তাহলে প্রশাসন আছে কি করে, কি জন্য? আইপিএস থেকে শুরু করে কনস্টেবলদের মায়না, এই পর্দা তারা কেন দেয়? ওনারা ডিসাইড করে দেবেন 8টার পর কেউ বেরোবে না। ওটা আমাদের চ্যালেঞ্জ। 8টার পর কেন, সারা রাতে? ইউপিতে কেন সাহস হয় না এখন মাফিয়াদের? কারণ যোগীজি বলেছিলেন মিট্টি মে মিলা দেंगे और हमने मिट्टी में मिला रहे हैं, हम भी मिट्टी में मिलाएंगे। এই যে আপনি যেভাবে কষ্ট করে আপনি প্রচার করছেন, আমার কোনো কষ্ট হচ্ছে না। আচ্ছা, ভুল ধারণা, কোনো কষ্ট নেই। মানুষের ভালোবাসাটা সবার আগে, অবভিয়াসলি। শুধু ভালোবাসা না, তাদের স্বপ্ন যেরকম ভাবে দেখছে, সেই স্বপ্নটা আমাদের একটা বিরাট দায়িত্ব। এই স্বপ্নটাকে আমাদের সফল করতে হবে। মানুষ, বাংলার নয় সারা ভারতবর্ষের মানুষ মোদিজির উপর বিশ্বাস রেখেছে, স্বপ্ন এগিয়ে যাচ্ছে। শুধু বাংলা কেন পিছিয়ে থাকবে? এই জিহাদিদের জন্য বাংলা খুলে দেবো? না, হবে না। উইল ফাইট টিল আওয়ার লাস্ট ব্রেথ, শেষ নিঃশ্বাস অবধি আমরা। অমিত শাহ তিনি বলছেন বারে বারে তার বক্তব্যে অনুপ্রবেশ, ঘুষপিটে তাদের কথা শোনা গেছে। আর একটাই বক্তব্য যে অনুপ্রবেশকে আগে সরাতে হবে, তাদেরকে অবৈধ যারা অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিত করতে হবে, কারণ তারাই রুটি রুটিতে ভাগ বসাচ্ছে। না না, এটা তো খুব স্বাভাবিক। অমিত শাহজি তো বলবেন, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এটা তো নিঃসন্দেহে চিন্তার বিষয়। এবং যেভাবে আমরা দেখছি, এটা ভীষণ চিন্তার বিষয়, রাষ্ট্রীয় সুরক্ষা। এটা তো আমাদের নিশ্চিত করতে হবে। প্রচার শুরু হয়েছে, প্রতিপক্ষ যেসব রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি বা প্রার্থীরা রয়েছে তাদের সঙ্গে যদি মুখোমুখি কখনো দেখা হয়ে যায়, কি বলবেন? না না, আমি তাদের শুভেচ্ছা নিশ্চয়ই জানাবো। আর ওনারা যদি সাহস থাকে, তোমরা সব মিডিয়া মেলে ব্যবস্থা করো, একটা ওপেন বিতর্ক হোক, ওনাদের পক্ষের ওনাদের পছন্দের জাজ নিয়ে আসুক, আমরা তিনজনই বসি, বিতর্ক হোক, মানুষ দেখুক। আর সামনে দেখা হলে কি বলবো? সৌজন্য বজায় থাকবে। সৌজন্য বজায় থাকবে। কোনো ব্যক্তির বিরুদ্ধে আমি একটা কথা বলবো না, ব্যক্তির বিরুদ্ধে লড়াই নেই। লড়াই ওদের নীতি আদর্শ, সেটাকে এখান থেকে উৎখাত করে, বাংলা থেকে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই। কে মমতা বন্দ্যোপাধ্যায়? আমার কাছে কোনো গুরুত্ব নেই। ওনার দুর্বৃত্ত করার রাজনীতি, ওনার দুর্নীতি, এগুলোর বিরুদ্ধে লড়াই। ব্যক্তিগতভাবে আমার টাকা চুরি তৈরি করেছে, বাংলার মানুষকে শেষ করে দিয়েছে, এগুলোর বিরুদ্ধে। দাদা কি মনে হচ্ছে এবার জিতবে উত্তরপাড়ায় বিজেপি? 100%। হ্যাঁ, জিতছি। ফাইট মানে কতটা ফাইট করতে হবে কি মনে হচ্ছে? ফাইট বলে না, দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। মা বোনেদের সুরক্ষার দাবিতে সাধারণ মানুষ আরজিগরকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে রাস্তায় নামতে হয়, তৃণমূলকে পরাস্ত করতে হয়। এবার তাহলে রাস্তায় নামছেন? রাস্তায় আমরা নামছি না, সাধারণ মানুষ, মারা যারা 11তে ক্ষমতা এনেছিল তারা রাস্তায় নেমেছিল মমতা ব্যানার্জিকে হারাবার জন্য।
মহিলারাও রয়েছেন। দিদি, এবার কি তৃণমূলকে আর ভোট দেবেন আপনারা? তৃণমূলকে নয়, একদমই না। কোনোদিন না, সম্ভবই না। তৃণমূলকে ভাবতেই পারছি না। যে দুর্নীতি চলছে, আমরা পার্টি করছি। চোরেদেরকে ভোট দেওয়ার কোনো মানেই নেই। চোরেদের ভোট দেওয়ার কোনো মানেই নেই। এখানে কি মনে হচ্ছে বিজেপি জিতবে? 100% বিজেপি জিতছে। দীপাঞ্জন দার নেতৃত্বে আমরা উত্তরপাড়া বিধানসভা জিতছি। আশেপাশে মানুষ দেখতে পাচ্ছেন, প্রত্যেকে কিন্তু একই কথা বলছে যে মানুষ কিন্তু এখানে বিজেপিকে চাইছেন এবং আপনাদের বিজেপির যে প্রার্থী পছন্দ তো? নিশ্চয় পছন্দ। এখানে তৃণমূলের জামানায় পরিবর্তন হবে। ইন্ডাস্ট্রি নেই, হাজার হাজার চাকরি বাতিল হচ্ছে, অলরেডি 52,000 চাকরি কালকে খবর সে বাতিল হয়েছে, পুলিশের প্যানেল বার হয়ে ওটা কেস চলছে, ঠিক আছে? সেখানে ইমিডিয়েট এই পার্টিকে তাড়ানো উচিত। তবে দেশের পক্ষে, দশের পক্ষে, সবার পক্ষে ভালো। থেকে পছন্দ তো? ইয়েস, 100% খুব এরকম পছন্দ। প্রার্থী যে আমরা পেয়েছি অনেকদিন পর, কারণ আমি জানি, আমি বলছি, আমি গর্ব করছি না, আমার ছেলে এই গ্রুপে ছিল, উনি এনএসডি গ্রুপের কমান্ডেন্ট। আমার ছেলে শুনে তো খুব খুশি, এই যে দারুণ প্রার্থী পেয়েছে তোমরা। 100% উত্তরপাড়া বিশ্বাস রাখছি। নিশ্চয়ই এই উত্তরপাড়ার সমস্ত বাসিন্দাকে বলছি, ইনাকে ভোট দিয়ে চেতনা উচিত। এরকম প্রার্থী বহুদিন পর, বহু বছর পর পেলাম। মানুষ বিশ্বাস রাখছে। আর কি আছে এর থেকে বড়? আর কি হয়? সেজন্য আর শরীরের কষ্ট, এই মানুষদের জন্য কাজ করতে হবে। অর্থাৎ আপনারা দেখতে পেলেন যে মানুষ কিন্তু এখানে বলছেন যে প্রার্থীকে তারা পছন্দ করছেন এবং দীপাঞ্জন চক্রবর্তী তিনি নিজে বলছেন যে এই রাজ্য থেকে তৃণমূলের যে দুর্নীতি সেটাকে অপসারণ ঘটাতে গেলে বিজেপিকে আনতে হবে।